ভারত উঠে পড়ে লেগেছে। যত রকমের ষড়যন্ত্র করা যায়, যত রকমের অস্থিতিশীলতা তৈরি করা যায়, সে সংখ্যালঘুদের নিয়ে হোক বা আইন শৃঙ্খলা নিয়ে হোক বা অর্থনীতি নিয়ে হোক, যেভাবেই হোক, কূটনৈতিক ভাবে হোক, তারা চায় এই সরকার যেন দাঁড়াতে না পারে। যে দেশের মানুষ 14 বছর বয়সী ছেলেরা অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করেছে পাকিস্তান বাহিনীর হাত থেকে, এখন এরাই কিন্তু আবার প্রয়োজন হলে অস্ত্র ধরে ভারতীয় বাহিনীর থেকে মুক্ত করে রাখবে। এই কনফিডেন্স থাকতে হবে, এই বোল্ডনেস থাকতে হবে। আমাদের জনগণ কোনোভাবেই ভারতের আধিপত্য মেনে নেবে না। সারা বিশ্বে ভারতের দুর্বলতা প্রকাশ পেয়েছে আমেরিকান রিপোর্টে, সেটা তুলতে হবে। তুলসী গ্যাবার্ট কি কথা বলে সেগুলো কাউন্টার করতে হবে স্ট্রং। আমাদের দুর্বল কেন হবো আমরা? আমি তো বুঝি না কি রাজনীতি আমরা করছি। প্রথম কথা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয়, সংস্কার, বিচার, নির্বাচন। আমার স্পষ্ট দৃষ্টিভঙ্গি হলো এটা অভ্যুত্থান হয়েছে, the violent overthrow of a sitting government। এটা তো কোনো টি পার্টি হয় নাই বা এটা কোনো সংবিধান মেনে কিছু করা হয় নাই। এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আমরা এখন গতানুগতিক রাজনীতির কথা চিন্তা করছি। এইটা একটা অত্যন্ত ভ্রান্ত ধারণায় আমার পড়ে আছে, আমাদের রাজনীতি পড়ে আছে, দলগুলো পড়ে আছে। জনগণকে ভুল বোঝানো হচ্ছে। যেখানে একটা ভায়োলেন্ট ওভারথ্রো অফ এ সিটিং গভর্নমেন্ট হয়েছে, শুধু গভর্নমেন্ট না, পুরো সিস্টেমটা ওভারথ্রো করা উচিত ছিল, যেটা করা হয়নি, যার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। এখন মানুষ জানে না সরকারের মেয়াদ কতদিন, যার ফলে নোবডি ইজ ওয়ার্কিং। ওই আজকে আসে না কালকে নাই। গভর্নমেন্ট ক্যান রান লাইক দিস। গভর্নমেন্ট এখানে জন সমর্থন নিয়ে আসছে, এটা পুরোপুরি গণতান্ত্রিক সমর্থন, ছাত্র জনতার সমর্থন। আমার মনে হয় একমাত্র আওয়ামী লীগের লোকজন ছাড়া 80% মানুষ এই সরকারকে সমর্থন করে। কেন এই সরকার বোল্ড হতে পারে না, পারবে না? এটা একটা প্রশ্ন সরকারের কাছে আমার থাকলো। আর আমার দৃষ্টিভঙ্গি হলো নির্বাচন এখন কেন কথা হচ্ছে? আমরা জানি বিএনপি কেন তাড়াতাড়ি নির্বাচন চায়। আমি এই বিষয়ে কিন্তু আমাদের ছাত্ররা যে দল করেছে তাদের আমি সমর্থন করি, অবশ্যই শর্ত সাপেক্ষে। আমি সমর্থন এটা করছি যে এই সরকারকে সময় দিতে হবে। উলট পালট হয়ে গেছে, এগুলো ঠিক করতে তো সময় লাগে, রাতারাতি হবে না। দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন। আমাদের 54 বছরে এতগুলো নির্বাচন হয়েছে, কোন নির্বাচন আমাদেরকে কি দিয়েছে? ইট উইল বি জাস্ট রিপিটিং দি ওল্ড স্টোরি। পুনরাবৃত্তি হবে। চুরি, ঘুষ, দুর্নীতি এবং সন্ত্রাস, ভায়োলেন্স, ডার্টি পলিটিক্স, এগুলোই চলতে থাকবে। এটা যদি আমরা দূর করতে চাই তাহলে পরে এখন নির্বাচন না, আর দলগুলো বিশেষ করে বিএনপি কে আত্মশুদ্ধি করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি তারা কি করছে। সংস্কার গুলো করতে পারবে কিনা এই সরকার? সে 8 মাসে কি আমরা সেরকম কোন লক্ষণ দেখেছি যে আরো পারবে কেনা? সরকারকে যে বোল্ড দিচ্ছে সেটা জনগণ। এখানে শক্তির মূল উৎস হলো জনগণ। জনগণের সাপোর্ট আছে। তাদের সঠিকভাবে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়ে, রাজনৈতিক অ্যাপ্রোচ নিয়ে আগাতে পারে, তাহলে জনগণের সাপোর্ট থাকবে। অবশ্য এখানে আরেকটা বিষয়টা হচ্ছে ভারতের প্রশ্নটা। আমি একমত যারা এখানে বক্তব্য দিয়েছেন, ভারত উঠে পড়ে লেগেছে। যত রকমের ষড়যন্ত্র করা যায়, যত রকমের অস্থিতিশীলতা তৈরি করা যায়, সে সংখ্যালঘুদের নিয়ে হোক বা আইন শৃঙ্খলা নিয়ে হোক বা অর্থনীতি নিয়ে হোক, যেভাবেই হোক, কূটনৈতিক ভাবে হোক, তারা চায় এই সরকার যেন দাঁড়াতে না পারে। তাদের প্রোপাগান্ডা ওয়ার পরিষ্কার, এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তারা চালিয়ে। এখানে আমাদের সরকার, আমাদের যে তথ্য মন্ত্রণালয় আছে, তারা কিন্তু চরম দুর্বলতা দেখে তাদের ইকুয়ালি ইফেক্টিভ এন্ড অ্যাগ্রেসিভ প্রোপাগান্ডা কাউন্টার ওয়ার চালানো উচিত ছিল। এখনো করা যায়, তাদের করা উচিত। দ্বিতীয় কথা, ভারত সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অনেকে বলে আমরা ছোট দেশ, এত বড় একটা প্রতিবেশী কি করে করব? এটা আমার কাছে একদম যুক্তিহীন। আমরা ছোট দেশ নই। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা 8ম বৃহত্তম দেশ পৃথিবীতে। ভারত হয়তো 2য় বা 3য়।
কেন আমরা দুর্বল ভাববো? আমরা জানি যে দেশের মানুষ 14 বছর বয়সী ছেলেরা অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করেছে পাকিস্তান বাহিনীর হাত থেকে, এখন এরাই কিন্তু আবার প্রয়োজন হলে অস্ত্র ধরে ভারতীয় বাহিনী থেকে মুক্ত করে রাখবে। এই কনফিডেন্স থাকতে হবে, এই বোল্ডনেস থাকতে হবে। আমাদের জনগণ কোনোভাবেই ভারতের আধিপত্য মেনে নেবে না। তারা একমাত্র হাসিনা সরকারের এবং অন্যান্য যে সরকারগুলো ছিল তাদের দুর্বলতার কারণে, ক্ষমতার দুর্বলতা, চুরি ঘুষ দুর্নীতির দুর্বলতা, এই স্পষ্ট বিষয় বলে আমি যাচ্ছি। এই সরকারকে ন্যূনতম 3 থেকে 4 বছর সময় দেওয়া উচিত। একই সাথে আমি বলবো সরকারের জবাবদিহিতাও দরকার। এই সরকারকে কার্যকর হতে হবে। কার্যকর হওয়ার কি দরকার? আমি সেখানে বলি যে একটা পার্লামেন্টের সিস্টেম নিয়ে এসে সরকারের জবাবদিহিতা নিতে হবে। এটা কিভাবে হয়? আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা বলে আসছি অনেক জায়গায়, একটা নির্দলীয় গণপরিষদ নির্বাচন করতে হবে। 300 আসনে কোন দলীয় প্রার্থী থাকবে না। প্রত্যেকটা ক্যান্ডিডেট তার নিজস্ব গুণে উঠে আসবেন এবং তাদের মূল দায়িত্ব হলো এই সরকারকে অবশ্যই তার জবাবদিহিতার মধ্যে রাখা এবং জনগণের প্রতিনিধি হিসাবে তারাও এই যে ব্যুরোক্রেটিক সরকার এদেরকে গাইডলাইন দেবে, গাইড করবে এই দেশের ভবিষ্যৎ কূটনীতি কি হবে। আর আমাদের যে ভারত নীতিকে আমাদের পুরোপুরি পাল্টাতে হবে। ভারতকে ভয় করার কিছু নাই। ভারতের আভ্যন্তরীণ সমস্যা বিরাট আছে। আমাদেরকে ভারতকে নিয়ে গভীরভাবে স্টাডি করতে হবে। তারা যদি আমাদের দুর্বলতা খোঁজা দেয়, আমরা যেন তাদের দুর্বলতাতে খোঁজা দিতে পারি। সাম্প্রদায়িক সমস্যা তার সাথে সবচেয়ে বেশি। এবং এখন যে আমেরিকান গভর্নমেন্ট যে একটা প্রতিষ্ঠান, ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল ফোরাম, যে প্রতিবেদন দিয়েছে, আমাদের খুব ভালো হয়েছে। এদের কেন আমরা কাজে লাগাবো? ওরা তো সাম্প্রদায়িক। আরো অনেক ঘটনা হচ্ছে, আমি আর সময় নেবো না। আমি বেশি বললাম কিনা, কিন্তু আমার কিন্তু এটা দৃষ্টিভঙ্গি যে আমাদেরকে সংস্কার বিচার স্থায়ী ভিত্তিতে দাঁড় করাতে হবে। গণপরিষদ নির্বাচন করে একটা গণভিত্তি দিয়ে এই সরকারের জবাবদিহি নিতে হবে। আমাদের প্রোপাগান্ডা মেশিন, প্রোপাগান্ডা ওয়ারফেয়ার স্ট্রংলি ক্যালকুলেটেড ওয়েতে চালাতে হবে। সারা বিশ্বে ভারতের দুর্বলতা প্রকাশ পেয়েছে আমেরিকান রিপোর্টে, সেটা তুলতে হবে। তুলসি গ্যাবার্ট কি কথা বলে সেগুলো কাউন্টার করতে হবে স্ট্রং। আমাদের দুর্বল কেন হবো আমরা? আমি তো বুঝি না কি রাজনীতি আমরা করছি। আমি রাজনীতি করার লোক, আমি 25 বছর ধরে রাজনীতি করে আসছি, 2 বার নির্বাচন করেছি। আমি জানি মানুষ কি চায়। এই বলে আমি আশা করি এই সরকার তাদের যে এখন দৃষ্টিভঙ্গি আছে, যে অ্যাপ্রোচ আছে, সেই পলিটিক্যাল অ্যাপ্রোচটাকে বদলাবের এখনো সময় আছে। ধন্যবাদ।